হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, এরে নবীর আশিক উম্মতির দল, হাসরের ময়দানে আমার মালিক এই সূরাগুলোকে আল্লাহ মেঘের ছায় আল্লাহ করে দিবেন রে ভাই। শুধু তাই না, আল্লাহ তাআলা পাখির মতো আল্লাহ করে দিবেন। পাখির ঝাঁকে ঝাঁক আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দা আমাকে তেলাওয়াত করো তো। আল্লাহ বলবে, বান্দাকে নিয়ে যাও, যেই বান্দা আমাকে তেলাওয়াত করো তো, যেই বান্দা আমাকে ভুলে নাই, আমি আল্লাহ তাকে ভুলব না। এরে আল্লাহর বান্দা, ও যুবক, এমন নির্ভুল কালাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা এর আগে আল্লাহ সূরা ফাতিহা নাজিল করেছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বান্দা আল্লাহর কাছে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কয়। আল্লাহর কাছে কি চাইতেছি? আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দেখায়া দাও। আয় আল্লাহ, জান্নাতের রাস্তা দেখাইয়া দাও। বান্দা যখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দেখাইলাম বললে তো হয় না। আল্লাহ দেখালো কোথায়? আল্লাহ বলেন, ওরে বান্দা, ওই যে সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহকে বলেছো, আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দেখায় দাও। আমি আল্লাহ সাথে সাথে বললাম, আমি আল্লাহ তোমাকে দেখাইছি। কোথায় দেখাইলাম? আল্লাহ বলেন, সূরা বাকারা থেকে আলিফ লাম মিম থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কুরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই জান্নাতের রাস্তা আল্লাহ দেখায় দিয়েছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান
آتنا في دار عقبانا عسى يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرة داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার তুমকো বানায়া कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया उम्मत का निगाहबान खुदा तुमको बनाया मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो সকলে পড়ি আলহামদুলিল্লাহ গঞ্জ কুমারিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নুরানি হাফিজিয়া মাদ্রাসা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, সভাপতি বক্তবলী পরগনা ফরায়েজি আন্দোলন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, বিশিষ্ট শিল্পপতি ও চেয়ারম্যান আলীরটক ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, পীরে কামেল হযরত মাওলানা মুফতি নুরুল আমিন আল ফরিদি বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন বান্দাদের মজলিসে
আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দিল থেকে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ নোমানী বারাকাল্লাহু ফি হায়াতি অত্যন্ত মহব্বতের একজন মানুষ। আল্লাহ তাআলা হযরতের কদমে এই বিশাল প্রতিষ্ঠান শরহে বেকা জামাত পর্যন্ত চলতেছে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, জোরে বলেন আমিন। যারা প্রতিষ্ঠানকে অক্লান্ত পরিশ্রম করে রাত দিন মেহনত করে মাদ্রাসা কমিটি সহযোগিতাকারী, যারা আন্তরিকভাবে এই মাদ্রাসাটাকে দিন দিন এগিয়ে নিচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ তার শান অনুযায়ী জাযা দান করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলার এমন একটি কালাম, গঞ্জ কুমারিয়া শাহজালাল রহমতুল্লাহি আলাইহি নুরানি হাফিজিয়াই মাদ্রাসা, এই মাদ্রাসায় আল্লাহর এমন একটি কালাম শিক্ষা দেওয়া হয়, যেই কালাম নাজিল করে আল্লাহ শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের লেশমাত্র নাই। পৃথিবীর যত বই লেখক, যত কিতাব লেখক, সবাই তার বই লেখিয়া বলে আমার বইয়ের মধ্যে যদি ভুল ধরা পড়ে তাহলে আমাদেরকে বলবেন, পরবর্তী সংস্কারে আমরা তা পরিবর্তন করে নিব। কিন্তু আল্লাহ তাআলা এই কালাম নাজিল করার পরে আমার মালিক আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে আল্লাহ শুরুতে জানায় দিলেন, ওরে বান্দা, আমি আল্লাহর কালামকে নিয়ে সন্দেহ করার কোনো দরকার নাই, বরং আমি আল্লাহর কালামের মতো এমন দামি কালাম আরেকটাও নাই। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال، بقى قرآن كلام لا بشنا، قديماستی نينا ألف لام ميم। এমন তিনটা অক্ষর, যেই তিনটা অক্ষরের কোনো অর্থ জানা নাই, যেমন সরসরায়া ABCD, এগুলোর কোনো অর্থ জানা নাই। আল্লাহ তাআলা সূরা বাকারার প্রথম শব্দ আল্লাহ এমন কিছু শব্দ দিয়া, তিনটা হরফ দিয়ে আল্লাহ কোরআনটাকে শুরু করলেন, যেই তিনটা হরফের অর্থ দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন। ওরে আল্লাহর বান্দা, কেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলো? আল্লাহ বলেন, ও দুনিয়ার কাফির মুশরিক বেঈমানের দল, তোমরা এত বড় বাহাদুর, এত বড় বিজ্ঞানী, এত বড় কবি। কারণ কাফেররা অনেক বড় বড় কবি ছিল, মুহূর্তেই কবিতা বানাইতে পারত। আল্লাহ কোরআনের আয়াত সর্বপ্রথম এমন একটা আয়াত আল্লাহ দিলেন, পারলে আয়াতের তরজমা কর, পারলে আয়াতের অনুবাদ কর,
যেই কাফির বেঈমানেরা এত এত কিছু বারে আল্লাহর এই কালামের প্রথম শব্দের কাছেই সবাই ধরা। ঠিক কিনা জোরে কোন, আরো জোরে বলেন। আল্লাহর এই কালাম কোরআন নাজিল করার পর আল্লাহ তাআলা পয়গম্বরের কাছে একটা আয়াত আল্লাহ নাজিল করেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْجِنُّ وَالْإِنسُ عَلَى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ। আল্লাহ বলেন পারলে দেখাও কোরআনের মতো এমন একটা কোরআন বানাইয়া দেখাও। কিন্তু কোরআনের মতো কোরআন বানায় কাফেররা দেখাতে পেরেছে? কথা বলে, কোরআনের মতো কোরআন বানায় দেখাইতে পারে নাই। আল্লাহ এর পরে চ্যালেঞ্জ দিল আমার মালিক। আল্লাহ বলেন কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया از خدا غافل بودن نیقماشق نقره فرزندزار। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষের দল, পারলে কোরআনের মতো একটা কোরআন বানাইয়া দেখাও। না না, কাফের বেঈমানেরা পারে নাই। আল্লাহ বলেন পারলে 10টা সূরার মতো সূরা দেখাও, সেটাও তারা পারে নাই। এরপরে আল্লাহ বলেন কুল ফাতু বিসূরাতিম মিন মিসলি, পারলে কোরআনের ছোট্ট একটা সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন ছোট্ট সূরা হলো এই সূরা, পারলে এই ছোট্ট সূরার মতো একটা সূরা বানায় দেখা। পারছে? আরো জোরে কোন। এই ছোট্ট সূরাটা কাবা শরীফের যেই দরজা আছে এই দরজায় লটকায় রাখছে। বহুদিন পর্যন্ত লটকানো ছিল, কিন্তু এই সূরার বিপরীত কোন সূরা কাফের মুশরিকরা বানায় দেখাতে পারে না। আল্লাহু আকবার বলেন। একজনও পারে নাই, কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। পরিশেষে এক লোক সে আইসা সূরা কাউসারের নিচে একটা সূরা বানাইছে, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা বিকালামিল বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা এমন কালাম যেই কালামটা মানুষের বানানো না, বরং এই কালাম মানুষের রচিত হতে পারে না, বরং এই কালাম আমার মালিক আল্লাহর কালাম। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কয় কোরআনের একটা আয়াতের মতো পারলে আয়াত বানায়া দেখা পারে নাই, কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। কারণ কোরআন এটা কার কালাম? জোরে বলেন, আরো জোরে বলেন। কোন কিতাব কিন্তু কালামুল্লাহ না।
ও যুবক, সব কিতাবুল্লাহ হয়তো আল্লাহ তাআলা কিতাব নিজে লিখেছেন, অথবা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লিখিয়েছেন, কিন্তু আল্লাহর কালাম, এই কালামটা আল্লাহ তাআলা কালাম মানে কথা। আমার আল্লাহ বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনেছেন, জিব্রাইল বলেছেন, পয়গম্বর শুনিয়া শুনিয়া গোটা কোরআন মুখস্থ করে নিয়েছে। আরো জোরে বলেন, কার সাথে সম্পর্ক? আরো জোরে বলেন, কালামের সাথে সম্পর্ক আমার আল্লাহর। ওরে আল্লাহর বান্দা, সূরা বাকারা এমন দামি সূরা, রাহমাতুল লিল আলামিন বলেন, যেই সূরাটা নাজিল হওয়ার সময় নাযালা মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকা, সূরা বাকারার প্রত্যেকটা আয়াতের সাথে ৮০ জন ফেরেশতা নাজিল হয়েছে। আরো জোরে বলেন, কেমন দামি সূরা! আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে উম্মতির দল, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, ইন্নাল বাইতাল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়াফিরু শাইতান, পয়গম্বর বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হবে, সেই ঘর থেকে শয়তান পলায়ন করবে। আরো জোরে বলেন। অথচ ঘরের মধ্যে আমাদের শান্তি না অশান্তি? কথা কয় না। কারণ তো একটাই, আমরা কোরআন শরীফ তেলাওয়াত। আরো জোরে বলেন। নবী বলেন, ফাইন্না আখযাহা বারকা ওয়া তারকাহা হাসারা, পয়গম্বর বলেন, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ, আর সূরা বাকারা ছেড়ে দেওয়া তোমার ক্ষতির কারণ। গোটা সূরা তো তুমি পড়তে পারো না, সূরা বাকারার কিছু তো পড়তে পারো, ঠিক কি না? জোরে বল। কারণ আমার পক্ষে পুরা সূরাটা আড়াই পারার উপরে আমার পক্ষে পড়া সম্ভব নয়, কিন্তু কিছু আয়াত তো তেলাওয়াত করতে পারো। দোকানের মধ্যে বসে আছো, দোকানের মধ্যে বসিয়া ও আলীর টাকের মুসলমানেরা, ও গঞ্জকুমারিয়ার ভাই, কোরআন তুমি দোকানের মধ্যে বসে আছো, দোকানের মধ্যে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করো, মালিকের কালাম তেলাওয়াত করো। দেখবা তোমার আল্লাহ তাআলা তোমার ওই দোকানের মধ্যে কাস্টমার পাঠায়া দিবেন। জোরে বলেন কি? ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি তো মেরা গফফার হ্যায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতির দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইকরাউজ যাহরাওয়াইন, দুইটা আলোকিত সূরা পড়ো। একটা সূরা হলো সূরা বাকারার, একটা সূরা হলো সূরাত আলী ইমরান। পয়গম্বর বলেন, এই দুইটা সূরা যারা তেলাওয়াত করবে, সূরা বাকারা, সূরা আলী ইমরান যারা তেলাওয়াত করবে,
আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন এই দুইটা সূরা হাসরের ময়দানে একটা মেঘের ছায়ার মতো হয়ে যাবে। আরো জোরে বলেন। বলে হুজুর মেঘের ছায়া হলে লাভ হবে কি? হাসরের ময়দানে এই ছায়া ছাড়া রাস্তা আছে? জোরে বলেন, আরো জোরে কোন। রাস্তা নাই, একটাই রাস্তা। আল্লাহ তাআলা যদি কোরআনের ছায়ার ব্যবস্থা করে দেন, আমি তো প্রায় সময় বলি এই কোরআনের সামিয়ানায় যারা আসবে আল্লাহ তাদেরকে হাসরের সামিয়ানায় বসার সুযোগ দিবে। আরো জোরে বলেন। কারণ হাদিস শরীফ এটা জান্নাতের টুকরা কেন বলা হয়েছে? কারণ এটা হলো সেই হাসরের ময়দানের একটা নমুনা। আল্লাহ যেমন ভাবে হাসরের ময়দানে আল্লাহ ছায়া দিয়া মানুষকে জান্নাতে পৌঁছাবে, ঠিক যেই বান্দাগুলোকে আল্লাহ মহব্বত করে তাদেরকে কোরআনের ছায়াতলে নিয়ে আইসা কোরআনের কথা শুনাইয়া আল্লাহ তাদের দিলটাকে হেদায়েতে ভরপুর করে। আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? হেদায়েতের মালিক আল্লাহ। ওরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন বলেন কেউ যদি এই দুইটা সূরা তেলাওয়াত করে, এই দুইটা সূরা পাখির দুই দল, দুইটা পাখির দুইটা দল হয়ে যাবে। হাসরের ময়দানে দুইটা পাখির দল আল্লাহর কাছে বলতে থাকবে, হে আল্লাহ, তোমার বান্দা সূরা বাকারা তেলাওয়াত করতো, আজকে তুমি তাকে জাহান্নামে দিতে পারবা না। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই, ধরাতে আসিয়া বুঝি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেদিন, জীবনে মরণে ভয় কি হবে সেদিন। হে খোদা, এরে নবীর আশিক উম্মতির দল, হাসরের ময়দানে আমার মালিক এই সূরাগুলোকে আল্লাহ মেঘের ছায়া আল্লাহ করে দিবেন রে ভাই। শুধু তাই না, আল্লাহ তাআলা পাখির মতো আল্লাহ করে দিবেন। পাখির ঝাঁকে ঝাঁক আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দা আমাকে তেলাওয়াত করতো। আল্লাহ বলবে, বান্দাকে নিয়ে যাও। যেই বান্দা আমাকে তেলাওয়াত করতো, যেই বান্দা আমাকে ভুলে নাই, আমি আল্লাহ তাকে ভুলবো না। এরে আল্লাহর বান্দা,
ও যুবক, এমন নির্ভুল কালাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা এর আগে আল্লাহ সূরা ফাতিহা নাজিল করেছেন। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বান্দা আল্লাহর কাছে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ কয়। আল্লাহর কাছে কি চাইতেছি? আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দেখায়া দাও। আয় আল্লাহ, জান্নাতের রাস্তা দেখাইয়া দাও। বান্দা যখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে দেখাইলাম বললে তো হয় না। আল্লাহ দেখালো কোথায়? আল্লাহ বলেন, ওরে বান্দা, ওই যে সূরা ফাতিহার মধ্যে আমি আল্লাহকে বলেছো, আয় আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তাটা দেখায় দাও। আমি আল্লাহ সাথে সাথে বললাম, আমি আল্লাহ তোমাকে দেখাইছি। কোথায় দেখাইলাম? আল্লাহ বলেন, সূরা বাকারা থেকে আলিফ লাম মিম থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কুরআনের মধ্যে আল্লাহ তাআলা সেই জান্নাতের রাস্তা আল্লাহ দেখায় দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ কেন আল্লাহ এই আয়াত নাজিল করলো? যে আয়াতের অর্থ দুনিয়ার কেউ জানে না। কেন আল্লাহ আয়াত নাজিল করলো? বলে আল্লাহ তাআলা এই জন্য নাজিল করেছে, দুনিয়ার সব মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, পারলে কোরআনের মতো একটা কোরআন বানায়া দেখা। তোমরা এত বড় বাহাদুরি দেখাও, পারলে আলিফ লাম মিমের মতো এমন ছোট্ট একটা আয়াতের অর্থ করে দেখা। 2 নম্বর কারণ, আল্লাহ মানুষের ঈমানের পরীক্ষা করেছেন। আল্লাহ বুঝাইতে চান, ও আল্লাহর গোলাম, আমি আল্লাহ দেখতে চাই। ওরে বান্দা, ও আল্লাহর বান্দারা, তোমরা কি পরিমাণ আমি আল্লাহর কালামের প্রতি ঈমান আনো। ওরে আল্লাহর বান্দা, তুমি কি পরিমাণ ঈমান আনো? তুমি যদি বলো আল্লাহ যে আয়াতের অর্থ জানি না, ওই আয়াতের প্রতি ঈমান আনবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রথম আয়াত দিয়ে আল্লাহ বুঝাইতে চান, ওরে বান্দা, মানুষের কাজ হলো পড়া, কারণ কোরআন কার কালাম। আরো জোরে বলেন, মানুষের কাজ হলো পড়া, অর্থ বুঝা মানুষের কাজ না। তবে অর্থ বুঝতে পারলে ভালো। ওরে আল্লাহর বান্দা, যেই বান্দা বলবে আমি অর্থ না বুঝিয়া পড়লে কোরআন পড়ে কি লাভ? আল্লাহ তাআলা বলেন, তোমার ঈমান হয় নাই, কারণ আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। অর্থ জানলেও পড়বা, না জানলেও বান্দা পড়বা। 3 নম্বর একটা কারণ, যদিও অর্থ জানা নাই, অর্থ তো আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অর্থ আছে রে যুবক। কেউ বলেন আলিফ দিয়া আল্লাহ, লাম দিয়া জিব্রাইল, মিম দিয়া মুহাম্মদ। জোরে কোন আল্লাহু আকবার। আলিফ দিয়া আল্লাহ, লাম দিয়া জিব্রিল, মিম দিয়া হলো মুহাম্মদ।
আল্লাহ তাআলা যেন বলেন, ও আল্লাহর নবী, আমি আল্লাহর কোরআনটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওগো পয়গম্বর আপনার উপর আমি আল্লাহ নাজিল করলাম।